আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর জায়গায় যাব, শহর থেকে একটু দূরে। এটা হচ্ছে তালতলি ব্রিজ। ব্রিজের উপর থেকে চারপাশটা এত বেশি সুন্দর লাগছিল। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। আমি প্রায় সময়ই এখানে ঘুরতে আসি। এটা হচ্ছে কাঁটা চামচ রেস্টুরেন্ট। আমাদের বের হওয়ার কথা ছিল দুপুরবেলা, কিন্তু আমার হাজবেন্ডের কাজ শেষ করে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। যাই হোক, আজকে যাব জামবাগান। এটা শায়েস্তাবাদ থেকে একটু ভিতরে। জায়গাটাতে আমি কখনো যাই নাই, এই প্রথমবার। রাস্তাটা এত বেশি সুন্দর, চারপাশে এত সুন্দর গাছগাছালি আর অনেক বাতাস ছিল। এই ধরনের রাস্তায় আমার বাইকে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আজকে কপালটাই খারাপ, জামবাগান আর যাওয়া হলো না। কারণ এই ব্রিজটা পার হয়ে জামবাগান যেতে হয়, আর ব্রিজটাই ভাঙা। এখন যেতে হলে আমাদের ট্রলারে করে যেতে হবে। যেহেতু সাথে বাইক ছিল, তাই আমরা আর গেলাম না। ও বলছিল এখানে আরেকটা সুন্দর জায়গা আছে, তাই আমরা এখানে চলে আসলাম। এইখানে আমি আরেকবার এসেছি, এটা আমার দ্বিতীয়বার আসা। এই জায়গাটা অনেক সুন্দর। নদীর পাড়ে এরকম একটা বট গাছ, পাশে একটা পরিত্যক্ত ইট ভাটা। সব মিলিয়ে জায়গাটা অনেক বেশি সুন্দর, একদম কোলাহলমুক্ত। সত্যি বলতে আমার শহরের কোলাহলময় জীবন থেকে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। ছোট্ট একটা নদী, নদীর পানিগুলো এত স্বচ্ছ। আসলে এই নদীটার নাম কি আমার ঠিক খেয়াল নেই। প্রথমবার যখন এসেছিলাম তখন এইখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই আজকে জায়গাটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। পরিত্যক্ত হওয়ায় ভিতরে যাওয়া নিষেধ, তাই আমি চারপাশটা একটু ভালো করে দেখছিলাম। সকাল থেকেই মনটা আমার ভীষণ খারাপ ছিল, কিন্তু এত সুন্দর একটা জায়গায় এসে আমার মন ভালো হয়ে গিয়েছে। আমার শ্বশুরবাড়ির আশেপাশে এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গাটার নাম শায়েস্তাবাদ হবিনগর। এইটা কোনো একজন চেয়ারম্যানের ইটের ভাটা ছিল, কিন্তু এখন এটা বন্ধ আছে। ভাবছি এখানে আরেকদিন আসবো শাড়ি পরে ছবি তুলতে। এই যে সিঁড়িটাতে বসে ছবি তুললে অনেক বেশি সুন্দর লাগবে। সন্ধে হয়ে যাওয়ায় আমার ভিডিও তেমন একটা ভালো আসছিল না। জেলেরা মাছ ধরতে যাচ্ছে, কত সাধারণ তাদের জীবনযাপন। নদীর পাড়ে আজকে অনেক বাতাস ছিল। খাওয়ার জন্য দুটো সিঙ্গারার দোকানও ছিল। যে আমি